বন্ধুরা, আপনারা কি জানেন কত সহজে মাত্র কয়েকটি ঘরোয়া উপকরণ দিয়ে তোপসে মাছের ফ্রাই বানিয়ে নেওয়া যায়? একদম রেস্টুরেন্ট স্টাইলে তোপসে মাছের ফ্রাই। চলুন দেখে নেওয়া যাক কিভাবে তোপসে মাছের ফ্রাই বানিয়েছি। কয়েকটা তোপসে মাছ নিয়ে ভালো করে ধুয়ে তার উপর পাতিলেবুর রস চিপে নিয়ে মাখিয়ে নিতে হবে। পাতিলেবুর বদলে আপনারা ভিনিগারও দিতে পারেন, তবে পাতিলেবুর রসটা দিলে একটু বেশি টেস্টি হয়। মাছের আঁশটে গন্ধ যাতে না থাকে সেই জন্যই পাতিলেবু বা ভিনিগার দেওয়া হয়। তারপর নুন হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নিতে হবে, দুই পিঠটাই মেখে নিতে হবে যাতে দু পিঠেই মাছের হলুদ আর নুন লেগে যায়। এরপরে আমি কয়েকটা বাটা মশলা দেব। আগে নুন হলুদগুলো ভালো করে মাছে মাখিয়ে নিয়ে তারপর বাটা মশলাগুলো দেব। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার একটু আদা রসুনের বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা একটু কম হয়ে গেছে তাই আর একটু দিয়ে দেবো, এবং আদা রসুনের বাটাও আর একটু দিয়ে দেবো। দিয়ে ভালো করে মাছের গায়ে লাগিয়ে দেবো। দুপিটেই লাগাতে হবে, কারণ আদা রসুনের বা পেঁয়াজের রসটা যাতে মাছটা টানতে পারে, তাই ভালো করে দুপিঠটা মেখে লাগিয়ে নিতে হবে। তোপসে মাছের ফ্রাই আমরা অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি, কিন্তু বাড়িতে খুব কম রান্না করা হয়, কিন্তু এই সহজে এটা রান্না করে নিলাম। 20 মিনিটের জন্য রেখে আমি বেসন, চালের গুঁড়ো, কাশ্মীরি মির্চ আর হলুদ নিয়ে নিয়েছি। বেসন একটু বেশি নিতে হবে আর চালের গুঁড়ো একটু কম নিলে হবে। বেসন যদি 1 কাপ নেওয়া হয়, চালের গুঁড়ো 1 কাপের 3 ভাগ নিতে হবে। চালের গুঁড়োর বদলে আপনারা কর্নফ্লাওয়ারও নিতে পারেন, তবে কর্নফ্লাওয়ার একটু কম লাগবে। তারপর এগুলো ভালো করে মাখিয়ে নিয়ে একটু একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। একসঙ্গে অনেকটা জল দেবেন না, নাহলে একটু গোলা গোলা গুটলি গুটলি হয়ে যেতে পারে। তাই একটু একটু জল নিয়ে বিটারের সাহায্যে মাখিয়ে নিলাম। নিয়ে এবার আদা রসুন পেস্ট একটু দিয়ে দিলাম এতে। মাছে যেই আদা রসুন পেস্ট দিয়েছিলাম তারই একটু অংশ এতে দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। বিশেষ কিছু মশলা এতে দিতে লাগে না। এরপর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। গোলমরিচের গুঁড়ো আর এখানে আপনারা কাঁচা লঙ্কা দিতে পারেন। আমি গোলমরিচের গুঁড়ো একটু বেশি করে দিয়েছি যাতে একটু ঝালটা এর থেকেই হয়। আর ধনেপাতা দিয়ে দিয়েছি আর একটু নুন দিয়েছি। দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিয়ে মাছগুলো এই ব্যাটারে ডুবিয়ে আমি তেলে ছেড়ে দিয়েছি। মিডিয়াম টু লো হিটে এই মাছগুলো ভাজতে হবে। তোপসে মাছ খুব নরম মাছ, তাই তাড়াতাড়ি এটা ভেতরটা সেদ্ধ হয়ে যায়। এই জন্য বেশি কম আছে না ভাজাই ভালো। প্রথমে একটু মিডিয়াম টু লো আছে ভেজে তারপরে একটু হিটটাকে হাই হিট করে তারপরে আমরা এগুলো তুলে নিতে হবে। মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব এগুলো। একটু কড়া করে একটু লাল লাল রং হলে, ব্রাউন রং হলে আমি এইভাবে সব তোপসে মাছের ফ্রাইগুলো তৈরি করে নিয়েছি। বন্ধুরা, কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর বেল আইকন প্রেস করার জন্য অনুরোধ রাখলাম। স্যালাড আর সস দিয়ে তোপসে মাছের ফ্রাই এখন পরিবেশন করছি। তো বন্ধুরা, কেমন লাগলো? আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। নমস্কার।